আজকে যে শিরোনাম সেটা হচ্ছে তিনটি ঘোষণা, মানে তিনটা ঘোষণা শক্তিশালী। সেটা যে প্রার্থনা বিষয়ে আজকে এই বিষয়ে আমরা দেখবো, সেটা কি তিনটা ঘোষণা শক্তিশালী আর কি কি সেটা তিনটা ঘোষণা আছে সে বিষয়টা আমরা দেখব। সেটার মধ্যে আমরা দেখব আত্মিক আশীর্বাদ, দ্বিতীয় আমরা দেখব শারীরিক আরোগ্যতা এবং তৃতীয়ত আমরা দেখব অর্থ সমাধান বা আর্থিক সমাধান। এই তিনটা বিষয় নিয়ে আমরা দেখব, আর এই তিনটা হচ্ছে আমাদের জীবনের সব থেকে বড় সমস্যা। তো আমরা এই তিনটা বিষয় নিয়ে আমরা আলোচনা করব যে আমাদের জীবনের তিনটা ঘোষণা অনেকটা শক্তিশালী। আজকে যে বাক্য আমরা পাঠ করেছি 21 পদ, কি বলছে? মরণ ও জীবন জিহ্বার অধীন, যারা ভালোবাসে তারা ভোগ, মানে তার ফল ভোগ করবে। এখানে আমরা ভালো করে দেখতে পাচ্ছি যে আমরা আমাদের জিহ্বা রয়েছে, এই জিহ্বা আমরা কিভাবে ব্যবহার করব। আমি যদি ভালোভাবে ব্যবহার করি সেটাও ফল আমি ভোগ করব, আমি যদি সেটা খারাপভাবে ব্যবহার করি সেটাও ফল আমাকে ভোগ করতে হবে। তার মানে এই জিহ্বার মধ্যে আমাদের জীবন আছে, এই জিহ্বার মধ্যে আমাদের মরণ আছে। এই জিহ্বাকে আমরা কিভাবে ব্যবহার করছি ঈশ্বর আমাদেরকে বলছে সেটা যেন আমরা সেটা জীবনের জন্য ব্যবহার করি, সেটা মরণের জন্য নয়। সেটা বলছে যে ভালোবাসে মরণ ও জীবন, যেটাই ভালোবাসি, যদি আমরা মরণকে ভালোবাসি তাহলে সেটা ফল ভোগ করবো, যদি জীবনকে ভালোবাসি তাহলে সেটা ফল আমরা ভোগ করবো। কিন্তু আজকে ঈশ্বর আমাদেরকে বলছে কি সেটা আশীর্বাদের জন্য সেটা আমরা কি করবো? ব্যবহার করবো। আমেন। সেটা কিসের জন্য ব্যবহার করবো? আশীর্বাদের জন্য। ঈশ্বর আমাদের জিহ্বা দিয়েছে এই জন্য যাতে এই জিহ্বাকে আমি কি করি? ঘোষণা করি। আমরা অনেক সময় ঘোষণা করি না, আমরা বাইরে পাঠ করে অবশ্যই ঘোষণা করি না আমাদের জীবনে। কিন্তু আজকে বাক্যটা আমরা দেখব যে প্রভুর বাক্য আমাদের জীবনে ঘোষণা করতে হবে। আমেন। আমরা বাইরের সময় নীরবে পড়ি, চুপচাপ করে পড়ি বা মনে মনে পড়ি, তাই না? পড়ি মনে মনে পড়ি, কিন্তু মনে মনে পড়লে হবে না, কারণ প্রকাশিত বাক্য আমাদের বলছে উচ্চ স্বরে সেখানে আমরা পাই, উচ্চ স্বরে সেখানে আমরা সেখানে পাই। তো সেই জন্য আমাদের সেখানে কি করতে হবে? ঘোষণা করতে হবে। আমরা যদি শয়তানের সঙ্গে লড়াই করি তাহলে শয়তানের সঙ্গে কিভাবে লড়াই করবো? বাক্য দ্বারা কিভাবে লড়াই করবো? আমি চুপচাপ, মানে যেভাবে আমি বাক্য পাঠ করছি, আমি যদি একটা বাক্য পাঠ করি আমি হৃদয় থেকে চুপচাপ করে পড়ছি, তাহলে যদি আমি চুপচাপ যদি পড়ি আর সেটা যদি না ঘোষণা করি তাহলে সেটা আশীর্বাদ আসবে। শয়তানের সঙ্গে যখন লড়াই করি তখন আমি চুপচাপ লড়াই করবো না, শয়তানকে আজ্ঞা দিতে হবে যে তুমি এড়িয়ে যাও। আমরা অনেক সময় তাই রাস্তাতে যিশুর আজ্ঞা করছি দূর, তাই আমরা সেটা করি। কিন্তু আমরা যদি মনে মনে যদি সমান করি শয়তান পালাবে পালাবে, কখনো পালাবে না। সেই জন্য আমাদেরকে ঘোষণা করতে হবে। ঘোষণা অনেকটা গুরুত্বপূর্ণ আমাদের জীবনে। সেই জন্য শয়তান মনে মনে প্রার্থনাতে পালায় না, পালায় না। আমরা যদি অসুস্থ হয়ে যাই মনে মনে যদি প্রার্থনা করি সেটা হবে না, আমাদেরকে ঘোষণা করতে হবে প্রভু যিশু অসুস্থ মধ্যে আছে তুমি সুস্থ করো। আর বাড়ির মধ্যে যদি বন্ধ আত্মা থাকে তাহলে আমি কি করবো? আমি যিশুর আরাধনা করছি তুমি কে, তাই না? তখন কি করবো? শয়তান পালাবে। কেন? কারণ আমরা বাক্যের ঘোষণা করছি। সেই জন্য আমাদেরকে বলছে আমরা ঘোষণা করবো। আর এই তিনটা বিষয় আমাদের জীবনে অনেকটা গুরুত্বপূর্ণ। এই শক্তিশালী ঘোষণা আমাদের জীবনে কিভাবে আমরা ব্যবহার করবো সেটা সবচেয়ে গুরুত্বপূর্ণ। প্রথম যে বিষয়টা আমরা দেখবো আত্মিক আশীর্বাদ। আমেন। কিসের বিষয়? আত্মিক আশীর্বাদ। ঈশ্বর যে আমাদেরকে আত্মিকভাবে আশীর্বাদ করেছে সেটা কিভাবে সেটা আমরা দেখবো। এই যে আত্মিক আশীর্বাদ সেটা হচ্ছে পরিচয় ও ক্ষমতা। ঈশ্বর আমাদেরকে পরিচয় করিয়ে দিয়েছে, কিন্তু যেটা ক্ষমতা আছে সেটা আমাদের কি করতে হবে? বলতে হবে, সেটা আমাদের কি করতে হবে? ঘোষণা করতে হবে। আমরা যদি দেখি 2 কোরিন্থীয় 5:17 কি লেখা আছে, এখানে বলছে ফলত কেউ যদি খ্রিস্টে থাকে তবে নতুন সৃষ্টি হইল, পুরাতন বিষয়গুলি অতীত হইয়াছে, এখন সেইগুলি নতুন হইয়া উঠিয়াছে। আমেন। এখানে আমাদের কি বলছে যে কেউ যদি
আর যে কোনো পুরাতন বিষয় আমাদের মধ্যে ছিল সেটা কি চলে গেছে, আর সেটা আমাদের মধ্যে নেই। সেই জন্য প্রত্যেক দিন আমাদেরকে বলতে হবে, প্রভু আমি নতুন সৃষ্টি, প্রভু তুমি আমাকে নতুন সৃষ্টি করেছো, প্রভু আমার সমস্ত পাপকে ক্ষমা করে দিয়েছো, এখন আমার মধ্যে কোনো রকমের পাপ নেই। আমেন। কারণ আমরা নতুন সৃষ্টি, ঈশ্বর আমাদের কি করেছে, নতুন সৃষ্টি করেছে। আমাদের স্বভাব, আমাদের আচরণ, আমাদের সমস্ত, ঈশ্বর বলছে আমি পবিত্র তোমরাও পবিত্র। ঈশ্বর আমাদেরকে পবিত্র করেছে শুধু যীশু খ্রিস্টের মাধ্যমে। সেই জন্য আমরা যেন না বলি আমি অনেকদিন আগে অনেক পাপ করেছি, অনেকদিন আগে এই পাপ করেছিলাম, কিন্তু আমাদেরকে বলছে যীশু তুমি আছো, তাহলে তুমি নতুন সৃষ্টি, তোমার পাপ নেই, অতীতের পাপ নেই। আমেন। আমরা নতুন সৃষ্টি। আমরা যদি এফেসীয় 1:3 বলছে ধন্য আমাদের প্রভু যীশু খ্রিস্টের ঈশ্বর পিতা, যিনি আমাদেরকে সমস্ত আত্মিক আশীর্বাদে স্বর্গীয় স্থানে কৃষ্ণের আশীর্বাদ করিয়াছেন। আমেন। কি বলছে আমাদেরকে, যিনি আমাদেরকে সমস্ত আত্মিক আশীর্বাদে স্বর্গীয় স্থানে কৃষ্ণের আশীর্বাদ করিয়াছেন। এইখানে আমাদেরকে পরিষ্কার বলে দিয়েছে ঈশ্বর প্রভু যীশু খ্রিস্টের মাধ্যমে আমাদেরকে আশীর্বাদ করেছে। আশীর্বাদ বলতে আমরা কি মনে করি, প্রভু যীশু তুমি আমাকে অর্থ বা প্রভু যীশু আমাকে অনেক কিছু ধন সম্পত্তি দাও, এটা আমরা অনেক সময় কি করে বলে থাকি, এটা হচ্ছে ঈশ্বরের আশীর্বাদ। আমার বড় বাড়ি হবে, অনেক টাকা পয়সা থাকবে, সেটা হচ্ছে আমরা মনে করি কি এটা হচ্ছে আশীর্বাদ। না, সব থেকে আশীর্বাদ হচ্ছে কি স্বয়ং যীশু। যারা আমরা যীশুকে বিশ্বাস করেছি বা যীশুর মধ্যে আছি, সব থেকে ধন আমরা পেয়েছি কার মধ্যে, যীশুর মধ্যে। আমেন। সেই জন্য আমরা কেউ ভুল করব, আমরা অনেকে বলি হ্যাঁ এরা ভুল করছে, এরা হয়তো অর্থ সেরকম নেই, টাকা পয়সা নেই, হয়তো তারা সেরকম স্ট্যান্ডার্ড নেই, তারা হয়তো অনেক বেশি যাবে, এরকম বিষয় অনেক থাকে। কিন্তু আমাদেরকে বলছে যারা যীশুতে আছে তারা ভুল নয়, কারণ তাদের মধ্যে সব থেকে বড় ধন আছে কে, যীশু। আমেন। সেজন্য আজকে অনেকে আমরা দেখবো যাদের কাছে অনেক টাকা পয়সা আছে, অনেক অনেক বড় বড় বিদ্যা রয়েছে, তাদের দিকে যীশু আছে, অনেক কাছে যীশু। সেই জন্য তারা এই দিক দিয়ে অনেক তারা কি আছে, অনেক ধন সম্পত্তি আছে, সব সব থেকে রিচ তাদেরকে বলা হয়, কিন্তু যীশু না বিশ্বাস করে তাহলে তারা ধনবান নয়। আমরা হচ্ছে বিশ্বের সবাই ধনবান। আমেন। সেই জন্য আমরা যীশুকে পেয়েছি বলে আমরা অনেক বড় একটা আশীর্বাদ পেয়েছি। সেই জন্য যীশুকে কি আমরা যেন না মনে করি হ্যাঁ আমি যীশুকে বিশ্বাস করেছি, এখন পর্যন্ত আমার পরিবারে সেরকম আশীর্বাদ সেরকম আমার পরিবারে দিতে পাই না, আমার জীবনে দেখতে পাই না, কিন্তু আমরা যীশুকে দেখি না, সেই জন্য আমরা জীবনে দেখতে পাই না। সেই জন্য আমরা কি পেয়েছি, আত্মিক আশীর্বাদ। আমেন। কার মধ্যে আছে, যীশুর মধ্যে। ঈশ্বর কিভাবে আশীর্বাদ করেছে, আমরা দেখি আব্রাহামের জীবনে, আব্রাহামকে ঈশ্বর আশীর্বাদ করেছিল, কিন্তু আমরা যত নতুন নিয়ম মানে আজকের দিনে বসবাস করছি, আজকে আমরা প্রত্যেকে যীশুর মাধ্যমে ঈশ্বর কি করেছে, আমাদেরকে আশীর্বাদ করেছে। আমেন। সেটা কোথায় থেকে, স্বর্গ থেকে ঈশ্বর আশীর্বাদ করেছে যীশুর মাধ্যমে। সেই জন্য আমি ধন্যবাদ। আমেন। আমরা কৃষ্ণ দেখি ধন্যবাদ, আমরা সবাই রাজগুরু, আমরা হচ্ছি ধন্যবাদ, ঈশ্বর আমাদেরকে এত আশীর্বাদ করেছে। সেই জন্য আমরা অনেক সময় আমরা মনে করি, অনেক সময় চিন্তা করি যে আমি হয়তো অসুস্থর মধ্যে আছি, হয়তো আমি সমস্যার মধ্যে আছি, তো সেই জন্য আমরা মনে করি হ্যাঁ মনে করি যে আমি প্রভু যিশুর মধ্যে আছি, কিন্তু যিশুর মধ্যে থাকেও আমি সুস্থ নেই, আমি যিশুর মধ্যে থাকেও আমি ধন্যবাদ নেই, বা আমার অর্থ অভাব অনেক আছে, অনেক কিছু সমস্যা আছে। কিন্তু মনে রাখতে হবে যারা নতুন সৃষ্টি তারা হচ্ছে ধন্যবাদ। আমেন। যিশু আমরা পেয়েছি, যিশুকে পেয়েছি মানে সমস্ত আমরা পেয়ে গেছি। আমেন। ঈশ্বর থেকে আশীর্বাদ করবে, যদি যিশুর মধ্যে আমরা সেটাকে দেখি, আর যদি আমরা সেটা না দেখি তাহলে আমরা কখনো দেখতে পারবো না। সেই জন্য আমরা কেবল পাপ থেকে ক্ষমা পাইনি, বরং আমরা আত্মিক আশীর্বাদও পেয়েছি। মানে ঈশ্বর আমাদেরকে পাপ থেকে ক্ষমা করেছে, সেটা হচ্ছে অনেক বিরাট একটা অনেক বড় একটা আশীর্বাদ, কিন্তু তার থেকে আমাদের জীবনে ঈশ্বর কি করে আশীর্বাদ পরিপূর্ণ করেছে। ঈশ্বর বিষয়ে আমরা যদি চিন্তা করি, ঈশ্বর আমাদের জন্য প্রবিষ্ট পাঠালেন, তিনি আমাদের কাছে আসলেন, আমাদের পাপের জন্য নিজের জীবন মুছে দিলেন, তিনি মারা গেলেন, এবং 3 দিন পর তিনি পুনরুত্থান হলেন, জীবিত হয়ে উঠলেন। শুধু সেইটুকু নয়, তিনি আবার কি
আশীর্বাদ করেছে। আমেন। যারা যিশুর মধ্যে আছি আমরা দেখতে পাই আস্তে আস্তে আমাদের আত্মিক জীবন, আমাদের সমস্ত পরিবার জীবন, আমাদের কার্য জীবন সমস্ত কি ঈশ্বর আশীর্বাদ করছে। আমেন। কখন? যখন আমরা যিশুর মধ্যে থাকি। সেই জন্য তিনি আমাদেরকে সম্পূর্ণ আশীর্বাদ করেছে, আর সেই আশীর্বাদ যিশুর মধ্যে আছে। কিন্তু আমাদের অনেক সময় দেখতে পাই না, সেই জন্য আমাদের কি করতে হবে? প্রার্থনা করতে হবে। কেন কেন প্রার্থনা করবো? এই জন্য প্রার্থনা করবো, আমাদের যেটা আত্মিক চোখ রয়েছে সেটা বন্ধ, আর আত্মিক চোখ বন্ধ কারণে আমরা বুঝতে পারি যে যিশুকে পেয়েছি এত ধন্যবাদ আমি, সেটা আমরা বুঝতে পারি কেন আমাদের আত্মিক চোখ এখন বন্ধ আছে। সেই জন্য আমাদের আত্মিক চোখের জন্য কি করতে হবে? প্রার্থনা করতে হবে। প্রভু যিশু আমার আত্মিক চোখ খুলে দেওয়ার জন্য আমি দেখতে পাই, আর যখন আত্মিক চোখ খুলে যাবে আমাদের, তখন আমরা নিজেরা খ্রিস্টকে ধন্যবাদ করব। আমেন। সেই কি করতে হবে? আমাদেরকে প্রার্থনা করতে হবে, সেই জন্য আমরা বুঝতে পারি। কিন্তু আমাদেরকে মনে রাখতে হবে যিশুতে আছি মানে আমি হচ্ছি ধন্যবাদ, যিশুতে আছি মানে আমি আত্মিক আশীর্বাদ পেয়েছি, যিশুতে আছি মানে পিতা ঈশ্বর আমাকে সম্পূর্ণ আশীর্বাদ করেছে, আর সেই আশীর্বাদ আমাদের জীবনে দেখা যাবে পরিবর্তনের মাধ্যমে। আমেন। দেখা যাবে কি দেখা যাবে? দেখা যাবে আমরা হয়তো যিশুকে অনেক আগে, অনেক বছর আগে আমরা গ্রহণ করেছি, কিন্তু আমাদের জীবন আস্তে 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 খারাপের দিকে ছিল। যিশু আসার পরে কয়েক বছর পরে দেখছি আমাদের জীবন উন্নতি হয়ে গেছে। আমেন। এটা কি? এটা আশীর্বাদ। সেই জন্য যিশু, সেই ঈশ্বর আমাদের শুধু পাপ ক্ষমা করেনি, আমাদের খ্রিস্টের জীবন আশীর্বাদ করেছে। সেই জন্য আমাদের কি করতে হবে? প্রার্থনা করতে হবে আত্মিক চোখ খোলার জন্য। আমেন। সে আত্মিক আশীর্বাদ পেয়ে স্বয়ং যিশু, আর আমরা নতুন সৃষ্টি প্রভু যিশুকে, এবং তিনি আমাদেরকে সে আশীর্বাদ দিয়েছেন। আমেন। দ্বিতীয় যে বিষয় দেখবো সেটা হচ্ছে শারীরিক আরোগ্য। আমেন। শারীরিক আরোগ্য। এই যে যিশু, যখন আমরা যদি যিশুর বিষয়ে যদি আমরা দেখি, প্রভু যিশুর কাছে যারা অসুস্থ ব্যক্তি যখন আসতো তারা আরোগ্যতা লাভ করত। যিশুর কাছে যারা আসতো তারা আরোগ্যতা লাভ করত। যে কেউ যিশুর কাছে আসে বিশ্বাস করে, বিশ্বাসের সঙ্গে সঙ্গে কি দেখতে পায়? আরোগ্যতা দেখতে পায়। আমরা দেখতে পাই ভিতরে শাশুড়ি কি হয়েছিল? জ্বর হয়েছিল, এবং প্রভু যিশু প্রার্থনা করে আমার সঙ্গে সঙ্গে কি হয়ে যায়? সুস্থ হয়ে যায়। আমরা অনেক মানুষকে দেখতে পাই প্রভু যিশুর মাধ্যমে কি হয়েছে? সুস্থতা লাভ হয়ে যায়। আজকে দিনেও আমরা দেখতে পারি কি অনেক মানুষরা সুস্থতা লাভ করেছে, কিন্তু আমাদের মধ্যে যদি আমরা অসুস্থ হয়ে যাই, কেন আমাদের সুস্থ লাভ করি না? কেন? কিছু কারণ আছে। কেন? একটাই, সেটা হচ্ছে বাক্য আমরা ঘোষণা করি। আমার যদি জ্বর হয়, আমি যদি অসুস্থ বলতে হয়, যে কোনো সুস্থ হোক না কেন, আমার ক্যান্সার হোক, টিউমার হোক, যাই হোক না, যদি আমি ঘোষণা না করি তাহলে সুস্থ হতে পারি না। বিশ্বাস আমি করেছি অবশ্যই, বিশ্বাসের সঙ্গে কি করতে হবে? ঘোষণা করতে হবে। যিশু যখন যাদেরকে সুস্থ করেছিল তাদেরকে কি জিজ্ঞাসা করেছিল? তুমি কি সুস্থ হতে চাও? এবং দ্বিতীয়টা কি প্রশ্ন করতো? তুমি বিশ্বাস করো আমি সুস্থ করবো তোমাকে? তখন কি বলতো? হ্যাঁ প্রভু আমি বিশ্বাস করি তুমি আমাকে সুস্থ করবে। তুমি কি সুস্থ হতে চাও? হ্যাঁ প্রভু আমি সুস্থ হতে চাই। প্রত্যেকটা বিষয়ের মধ্যে কি আছে? ঘোষণা করেছি। আমেন। প্রত্যেকটা বিষয় কি আছে? স্বীকারোক্তি আছে। আমি স্বীকার করছি আমি সুস্থ হতে চাই। আমরা দেখতে পারি 38 বছরের একটা রোগী, তার উপরে কি হয়েছিল? কি হয়েছিল? কিন্তু একটা পুকুর ছিল, সেই পুকুরে যে কেউ প্রথমে সেই পুকুরে যেত বা ঝাঁপ দিত, তারা সুস্থ হয়ে যেত। কেন? কারণ এমন একটা দিন বা সময়ে একটা স্বর্গদূত সেখানে আসতো, আর যে কেউ এই পুকুরে প্রথম ঝাঁপ দিত সুস্থ হয়ে যেত। কিন্তু সে দিতে পারতো না। কেন? তার পা মানে চলতে পারে না, প্যারালাইজ হয়েছে। তো সেই জন্য কেউ চলতে পারে না। যেতে যেতে ওর বন্ধু একজন মানুষ সেখানে পুকুরে ঝাঁপ দিয়ে দেয়। কিন্তু 38 বছর ধরে সেভাবে পড়ে আছে সুস্থতা লাভ করার জন্য। যিশু তার কাছে আসে, তাকে জিজ্ঞাসা করে তুমি কি সুস্থ হতে চাও? তখন কি বলেছিল? প্রভু আমাকে সেই জায়গায় নিয়ে যাওয়ার কেউ নেই, সেই কথা বলেছিল। কিন্তু যিশু তার কাছে স্বয়ং এসে তাকে সুস্থতা লাভ করায়। এখানে আমরা দেখতে পাচ্ছি কি একটা ঘোষণা। আমেন। প্রভু যিশু এমন করে যে গিয়ে সঙ্গে তার কাছে গেল, তার কাছে গিয়ে তারপরে সুস্থ হয়ে গেল, সেটা করেছিল না। প্রত্যেকটা সুস্থতার আগে কি করেছিল? ঘোষণা করেছিলেন তিনি, কি করেছিল? স্বীকারোক্তি করেছিল। আজকে আমাদের যখন আমরা মনোনয়ন কাছে যখন আমরা প্রার্থনা করি, তখন আমাদের মধ্যে কি ঘোষণা থাকা উচিত।
আমাদের মধ্যে কি স্বীকারোক্তি থাকা উচিত। আমেন। আমরা দেখি বাক্য, আমরা দেখব সবাই যিশাইয় 53 অধ্যায় 5 পদ। যিশাইয় 53 অধ্যায় 5 পদ কি বলছে? কিন্তু তিনি আমাদের অধর্মে নিমিত্ত বিদ্রুপ, আমাদের অপরাধে নিমিত্ত চূর্ণ হইলেন, আমাদের শান্তিজনক শাস্তি তাহার উপরে পড়িল, এবং তাহার ক্ষত সকল দ্বারা আমাদের আরোগ্য হইল। আমেন। যিশাইয় 53 অধ্যায় আমরা দেখতে পাই 5 পদে প্রভু যীশু খ্রিস্ট ক্ষত বিক্ষত দ্বারা আমরা আরোগ্যতা লাভ করেছি। আমেন। প্রভু যীশু ক্রুশে মারা গিয়েছেন, ক্রুশে মারা যাওয়া এটা যে আমাদের জন্য, আমরা অনেক সময় মনে করি আমি অসুস্থ নেই, আমি অনেক এরকম মনে করি আমি অসুস্থ মধ্যে আছি, অনেক রকম দেখতে পারি জ্বর, ক্যান্সার, অনেক রকম দেখতে পারি, কিন্তু মনে করি যে আমি সুস্থ হতে পারবো, আমি সুস্থ হবো এরকম বিষয় মনে করি। কিন্তু মনে রাখতে হবে আমাদের জন্য যিশু প্রাণ দিলেন ক্রুশে, সেই প্রাণ দেওয়ার মাধ্যমে আমরা সুস্থতা লাভ করছি। সেই জন্য বলছে তার ক্ষত বিক্ষত দ্বারা, মানে তার কষ্ট আমাদের জন্য বহন করেছে, তিনি আমাদের জন্য ক্রুশে জীবন দিয়েছেন, আমাদের সমস্ত অসুস্থতা কোথায় দিয়েছেন? ক্রুশের মধ্যে। আমেন। আমাদের যত রকমের আমাদের শরীরে শারীরিকভাবে অসুস্থ আছে, সে সমস্ত আমরা ক্রুশের মাধ্যমে কি দিয়েছি? আরোগ্যতা দিয়েছি। আমাদেরকে সেগুলো ঘোষণা করতে হবে, প্রভু যীশু তোমার ক্ষত বিক্ষত দ্বারা আমি আরোগ্যতা লাভ করেছি। প্রভু যীশু আমি অসুস্থ মধ্যে আছি, তোমার ক্ষত বিক্ষত দ্বারা আমি সুস্থ হব। আমেন। সেই ঘোষণা আমাদেরকে করতে হবে। সেই জন্য আমি যদি জ্বর হয় তাহলে কি বলবো? প্রভু যীশু তোমার নামে প্রার্থনা করি এবং ঘোষণা করি, যিশুর নামে আমার সমস্ত জ্বর চলে যায়। কারণ যদি টিউমার থাকে, যদি ক্যান্সার থাকে, আমি যিশুর প্রার্থনা করছি, সে কি হয়ে যাবে? সুস্থ হয়ে যাবে। আমেন। কারণ ঈশ্বর আমাদের একটা কর্তৃত্ব দিয়েছে, সেই নাম হচ্ছে যিশু, আর যিশুর নামে আমরা যা কিছু প্রার্থনা করি কি হবে? সুস্থতা লাভ হবে। সেই ক্ষমতা দিয়েছে আমাদেরকে, যতজন আমরা বিশ্বাস করেছি, যতজন আত্মিক আশীর্বাদ আমরা পেয়েছি, প্রত্যেকের কি আমরা কি পেয়েছি? ক্ষমতা এবং কর্তৃত্ব সমস্ত অসুস্থ উপরে, সমস্ত রকমের যা আমরা দেখতে পারি সমস্ত উপরে। তো সেইগুলো কি করতে হবে? ঘোষণা করতে হবে। শুধু আমি বাড়িতে বসে আছি, আমার জ্বর হচ্ছে, মাথা ব্যথা হচ্ছে, এই ব্যথা হচ্ছে, আজকে আমি যাবো মন্ডলীতে, আজকে ভালো লাগছে না, আমি যাবো মন্ডলীতে, এই সমস্ত আমরা বলে থাকি। কিন্তু আমরা এইটা কেন করি না? প্রভু যীশু এখন আমাকে সুস্থ করার জন্য আমি কি করে চার্জ দিতে পারি? প্রভু যীশু আমাকে আরোগ্যতা দান করে আমি কাজ করতে পারি। কিন্তু আমরা অনেক সময় সেটা বলি না, আমরা সেটা অনেক সময় ভালোবাসি। ওষুধ খাচ্ছি, হ্যাঁ ভালো হয়ে যাও, এই তো কয়েক দিন পরে ভালো হয়ে যাও, কিন্তু মনে রাখতে হবে তিনি প্রভুদের প্রভু, তিনি ডাক্তারের ডাক্তার। আমেন। আমাদের প্রভু যিশু কি ডাক্তার। মেডিসিন, এই যে আমরা ডাক্তারের কাছে গেলে আমরা কি খাই? মেডিসিন খাই, মেডিসিন খাই, খাই। আমরা যদি ডাক্তারের কাছে না যাই তাহলে মেডিসিন আমরা খেতে পারবো না। সেই রকমই ঈশ্বর হচ্ছে ডাক্তার এবং আমরা মেডিসিন দিতে প্রায়। আমরা জানি ঈশ্বর হচ্ছে তিনি আমাকে সুস্থ করবে, কিন্তু এই যে মেডিসিন না খেলে আমরা সুস্থতা লাভ করবো না, সেরকম আমরা যখন প্রার্থনাই না করবো, তখন প্রার্থনা না করলে কি করে আমি সুস্থ হবো? সেই জন্য আমাদের প্রার্থনা দ্বারা ঈশ্বরকে বলতে হবে এবং যিশু প্রার্থনা দ্বারা ঘোষণা দ্বারা কি করবে? সুস্থ করবে। আমেন। আমাদের মেডিসিন কি হচ্ছে? প্রার্থনা। আমাদের ডাক্তারকে ঈশ্বর, সেই জন্য আমাদের প্রার্থনা ঘোষণা করতে হবে, যে কোনো রোগ হবে না। সেই জন্য আমাদের জন্য প্রাণ দিয়েছে, সেই জন্য বলছে তার ক্ষত বিক্ষত দ্বারা আমরা কি পেয়েছি? আরোগ্যতা লাভ করেছি। আরেকটা বাক্য যদি আমরা দেখি, আর সেটা জিরমীয় 30 অধ্যায় 17 পদ, এরকম লেখা আছে জিরমীয় 30 অধ্যায় 17। কারণ আমি তোমার সুস্থ ফিরিয়া আনিব ও তোমার ক্ষত সকল ভালো করিব, ইহা সদাপ্রভু কহেন। কেননা তাহারা বলে এই দুর্বৃত্ত এসে শিওর যার অন্বেষণ কেউ করে না। আমেন। এখানে আমরা কি দিতে পারছি? কারণ আমি তোমার সুস্থ ফিরিয়া আনি, তিনি আমাদের সুস্থতা ফিরিয়ে নিয়ে আসবেন এবং বলছে তোমার ক্ষত সকল ভালো করিব যখন আমি ঘোষণা করি। আমেন। প্রত্যেকটা
রোগটা আরোগ্যতা আমাদের কি করতে হবে? ঘোষণা করতে হবে। শারীরিক অসুস্থ আমাদের কি করতে হবে? ঘোষণা করতে হবে। আমরা যখন ঘোষণা করবো তখন আমরা সুস্থ থাকবো। যে কোনো বিষয় হোক না কেন সমস্ত করে কি করবো? আমরা ঘোষণা করবো। কিভাবে? তার বাক্য দ্বারা। প্রভু যিশু তোমার বাক্য বলে যিশায়া ৫ বলছে, সেটা কি বলছে? যে তোমার ক্ষত দ্বারা আমি সুস্থতা এবং আরোগ্যতা লাভ করেছি। আমেন। আমি একটা ছোট টেস্টিমনি বলতে চাই। আমাদের দাসপাড়া মন্ডলীতে একজন এডাল্ট তার নাম হচ্ছে বাবু, এবং তিনি একদিন চার্চে আসার সময় তার মানে পুরো শরীরে গায়ে পুরো ব্যথা, বুকে পুরো ব্যথা হচ্ছিল। সেই জন্য সে বলছে আজকে আমি মন্ডলীতে যাবো, আমি চার্চে যাবো না, কারণ এত ব্যথা হচ্ছে আমার বুকে, কি করে আমি যাবো, সাইকেল চালাতে পারবো না। তো সেই জন্য সে কি করলো, যে সিদ্ধান্ত নিয়েছিল আমি যাবো না, আজকে চার্চ যেতে আমি পরে যাবো। কিন্তু সেই সময় বলে না, আমাকে চার্চটা দিতে হবে। সেই জন্য তিনি এই যিশায়া ৫ বলে 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 দাসপাড়া মন্ডলীতে আসে, এবং মন্ডলীতে আসার পর প্রার্থনা করার পর সুস্থতা লাভ করি। আমেন। এটা কি ঘোষণা? আমেন। এটা হচ্ছে মিরাকেল, এটা হচ্ছে আরোগ্যতা। কেন? কারণ তিনি বিশ্বাস করেছিলেন এবং ঘোষণা করেছিলেন, প্রভু তোমার ক্ষত বিক্ষত দ্বারা আমি আরোগ্যতা লাভ করেছি। সেই জন্য আমরা শুধু বিশ্বাস করবো তা নয়, বিশ্বাস করার সময় আমরা কি করতে হবে? ঘোষণা করতে হবে। কি দ্বারা? তার বাক্য দ্বারা। তবে আমরা সুস্থতা লাভ করবো। অনেক এরকম মিরাকেল স্টোরি আছে আমাদের জীবনে। যদি আমাদের ঘোষণা করি, যদি আমরা বিশ্বাস করে ঘোষণা করি, তিনি অবশ্যই সুস্থ করবেন। ঈশ্বর, আমি একটু ভালো চিন্তা করি, ঈশ্বর শুধুমাত্র আত্মাকে মানে আমরা আমাদের আত্মা, তিনি আত্মিক আশীর্বাদ করেছে, আত্মাকে সুস্থতা করেছে, কিন্তু আত্মার সাথে কি আমাদের করতে চায়? আমাদের দেহকেও সুস্থ করতে চায়। আমেন। ঈশ্বর আমাদের আত্মার বিষয়ে শুধু চিন্তা করে না, আমাদের দেহ বিষয়ে চিন্তা করে। সেই জন্য আমাদের ঈশ্বর চায় আমরা যেন সবসময় কি থাকি? সুস্থ থাকি। আমেন। আমি সুস্থ আছি, আমি ঈশ্বরকে ধন্যবাদ দিচ্ছি, প্রভু আমি তোমাকে ধন্যবাদ যে আমি সুস্থ আছি। সেই ঈশ্বর দুটোই চায়, আত্মাও সুস্থ থাকো, আমাদের দেহ আমাদের কি থাকো? সুস্থ থাকো। আমেন। সেই জন্য প্রতিদিন আমাদের বিশ্বাসের সঙ্গে ঘোষণা করতে হবে। আমেন। আমাদের প্রতিদিন যিশুর নামে ঘোষণা করতে হবে। কি ঘোষণা করতে হবে? প্রভু যিশু তোমার নামে আমাকে আরোগ্যতা দাও। আমেন। যিশুর নামে আমরা কি করবো? আরোগ্যতা দাও। সেই জন্য যখন আমরা এরকম আমরা মনে করি, অসুস্থ একটু মনে করি, তাহলে কি করবো? আমরা বিশ্বাসের সঙ্গে ঘোষণা করবো, এবং ঘোষণার পরে দেখতে পাবো ঈশ্বরের কাজ। আমেন। কি আমাদেরকে সুস্থ করবে? প্রভু যিশু। আমেন। সেই জন্য একজন অসুস্থ মা যিনি বাইবেলের পদগুলো ঘোষণা করতে করতে আরোগ্যতা লাভ করে। হ্যাঁ, বাইবেলে যদি আমরা দেখতে পারি অনেক বিষয়টা, অনেক সাক্ষ্য আমরা দেখতে পারি। আমরা যদি সেটা ঘোষণা করতে করতে যদি আমরা যাই, বা ঘোষণা করতে করতে যদি আমরা থাকি, তার সঙ্গে সঙ্গে ঘোষণা করতে করতে আমরা কি লাভ করবো? আরোগ্যতা। আমি একটা টেস্টে বললাম, তার নাম কি কর, এবং আমরা একটা দেখতে পাচ্ছি একটা মায়ের বিষয়ে আমরা দেখতে পাচ্ছি। তার মা তার ছেলেদের জন্য, তার ছেলে মেয়েদের জন্য তিনি কি করছেন? ঘোষণা করছেন, প্রভু আমার ছেলেকে সুস্থ করো। রাত্রে জ্বর এসেছে, তখন কি করবে? কাকে ডাকবে? ডাক্তারকে। 12টার পর ডাক্তার আসবে না, কেউ আসবে না। মন্ডলী 12টার পর আসবে না। সেই জন্য কিন্তু আমাকে স্বয়ং নিজে, তা আমাদের ছেলে বা আমাদের নিয়ম যে হোক না কেন, তার উপরে হাত রেখে আমরা কি করতে হবে? যিশুর বাক্যকে ঘোষণা করতে হবে। যিশু তোমার বাক্য নিয়ে আমি ঘোষণা করছি, আমার ছেলেকে সুস্থ করে দাও। তখন কি হবে? সুস্থতা লাভ হবে। আমেন। প্রথমে আমাদের কি করতে হবে? বিশ্বাস করতে হবে। দ্বিতীয়ত আমাদের কি করতে হবে? হাত ছুঁয়ে প্রার্থনা করতে হবে তার নাম, এবং বাক্যকে ঘোষণা করতে হবে। তারপর ঘোষণা করতে করতে তিনি আমাদের কি করবেন? সুস্থতা আমাদেরকে ভালো করবে। আমেন। আমরা কি দিতে পারবো? ঈশ্বরের অলৌকিক কাজ। দ্বিতীয় যেটা বিষয় আমি বলতে চাই, আমরা শেষ করবো, সেটা হচ্ছে আর্থিক বা অর্থ সমাধান বা আর্থিক সমাধান, যেটা আমাদের ঈশ্বর বলে যে ঈশ্বর আমার সাহায্য করে। আমেন। ঈশ্বর আমার কি সাহায্য করে। এই যে আর্থিক সমাধান নিয়ে ঈশ্বর স্বয়ং তিনি বলেছেন, আমি হচ্ছি যেহোবা যিরহে। তিনি বলেছেন তার বাক্য যে সদাপ্রভু আমার পালক, আমার অভাব হইবে না।
আমরা গীতটা 121 আমরা পাঠ করেছি, যেমন কি বলছে, পর্বত দিকে চক্ষু তুলিব, কথা হইতে আমার সাহায্য আসবে, আমার সাহায্য কোথা থেকে আসবে? সদা প্রভু হইতে আসবে। আমেন। ঈশ্বর হচ্ছেন সাহায্যকারী, তিনি আমাদেরকে সাহায্য করে, কিন্তু আমরা সাহায্য চাই না ঈশ্বরের কাছে। আমরা সাহায্য চাই না অনেক সময় শুধু আমরা কিছু সময় বলি, প্রভু আমার সমস্যা আছে, প্রভু আমাকে সাহায্য করো। শুধু এইটুকু বললে হবে না, ঈশ্বর তার বাক্য দিয়েছে, তার বাক্য অনুযায়ী আমাদেরকে ভরসা করতে। প্রভু তুমি বলেছো যা চাও তোমাদেরকে দেওয়া যাবে, অন্বেষণ করে পাবে, ঘর আঘাত করে তোমাদের জন্য দোয়ার করে দেওয়া যায়। আমেন। ঈশ্বর স্বয়ং বলেছেন তিনি আমাদের প্রয়োজন সমস্ত জানেন, এবং তিনি বলেছেন তোমাদের সমস্ত চিন্তা ভাবনা ভার আমাকে ফিরিয়ে দাও, আমি তোমাদের জন্য চিন্তা করি। তাহলে আমরা কেন তার কাছে ঘোষণা করছি না? কেন আমরা তার কাছে প্রার্থনা করছি না? ঈশ্বর আমাদের সাহায্য করে। আমেন। আমরা বাক্য দেখি ফিলিপিও 4:19 পদ। ফিলিপিও 4:19 পদ। এখানে বলছে, আর আমার ঈশ্বর গৌরবে খ্রিস্ট যিশুতে স্থিত আপন ধন অনুসারে তোমাদের সমস্ত প্রয়োজনীয় উপকার পূর্ণরূপে সাধন করিলেন। আমেন। কি বলছে? আপন ধন অনুসারে তোমাদের সমস্ত প্রয়োজন, মানে যা আছে আমাদের সমস্ত প্রয়োজন আমাদের কি করবেন? তিনি আমাদেরকে পূর্ণ করবেন। আমেন। তখন আমরা চিন্তা করি আমার কিছু সমস্যা আছে, ঈশ্বর বলেছে বাইরের মধ্যে অর্থনৈতিক সমস্যা থেকে সেটা নিয়ে আমি যাচনা করবো। আমার হয়তো পূর্বাসে এভাবে নেই, হয়তো আমার পূর্বার অনেক অভাব আছে, অনাটন আছে, হয়তো আমাদের অনেকের অর্থ সমস্যা বা আমাদের ঋণ রয়েছে, অনেক রকম অনেক কিছু সমস্যা রয়েছে বাইরে, কিন্তু আজকে বাক্য আমাদেরকে বলছে ভরসা করতে। আমেন। ঈশ্বর বলছে প্রত্যেকটা প্রয়োজন বিষয় নিয়ে নাম ধরে ধরে যেন আমরা প্রার্থনা, আমাদের যেইটা হোক না কেন, আমাদের আজকে কিন্তু অনেক যে ঋণের কার্যা থাকে সেটা আমরা অনেক সময় দিতে পারি না, আমরা হয়তো সেই সুবিধাভাবে দিতে পারি, কিন্তু আজকে বাক্যটা বলছে ঘোষণা করে যিশুর নামে ঈশ্বর তোমাকে কি করবে? সাহায্য করবে। সেই জন্য আমরা অনেক সময় এই বিষয়টা আমাদের শুরু করি না, শুধু সুস্থতা লাভের জন্য আমরা প্রার্থনা করি, এইটা বিষয়ে শুধু আমরা বেশিরভাগ প্রার্থনা করি, কিন্তু এই বিষয়টা আমরা অনেক সময় করি না। সেই জন্য বলছে কি আমরা ঈশ্বর কাছে হাঁটু গেড়ে প্রত্যেকটা বিষয়ে আমরা কি করি? ঘোষণা করি। ঈশ্বর সমস্ত প্রয়োজন জুড়িয়ে দিই। আমার পরিবারের কি অভাব রয়েছে, আমার ছেলেদের কি অভাব রয়েছে, আমি যে কাজ করছি সেখান থেকে কিভাবে আমি সেটা কিভাবে আসছে বা কিভাবে আমি পরিবারকে পরিচালনা করছি, কিন্তু এটা আমি ঈশ্বর জানি, সেটা নিয়ে কি করতে হবে? ঈশ্বরের কাছে ঘোষণা করতে হবে, প্রভু তুমি আমাকে সাহায্য করো, তুমি আমার সাহায্য করো। ঈশ্বর ঠিক আমাদের সমস্ত প্রয়োজন দিয়ে যখন আমরা তার বাক্য বিশ্বাস করে কি করে আমরা ঘোষণা করি। আমেন। সেই জন্য আমরা অনেক সময় এই যে অর্থ সমস্যা নিয়ে কষ্ট পাই, দুঃখ পাই, আমরা অনেক সময় অর্থ সমস্যা নিয়ে ভেঙে পড়ে যাই, আমরা অর্থ সমস্যা নিয়ে অনেক সময় আমরা ঈশ্বর করে বিশ্বাস রাখতে পারি না। সেই জন্য আমরা এই সময় যেন আমরা প্রভু কাছে সদা প্রভু কাছে কি করি? প্রার্থনা করি। তিনি বলেছেন তিনি হচ্ছে জিহোভা জিরি, মানে তিনি হচ্ছে সাহায্যকারী ঈশ্বর। তাহলে তার কাছে আমাকে প্রত্যেকটা কষ্ট যেটা আমার লাগছে অর্থ নিয়ে, সেটা কি করবে? আমি ঈশ্বরের কাছে প্রার্থনা করবো, ঈশ্বর কি করবে? আমাকে সাহায্য করবে। মনে রাখতে হবে সেটা তার অনুগ্রহের মাধ্যমে এবং আমাদের বিশ্বাসের মধ্যে আমাদের কাছে কি করবে? বহন করবে। আমেন। কি করবে? আমাদের তার অনুগ্রহ দ্বারা ঈশ্বর আমাদের উপর অনুগ্রহ করেছে, কিন্তু আমাদের বিশ্বাস করেছে, আমরা ঘোষণা করছি, তখন আমাদের কি করবে? সেটা বহন করবে আমাদের। সেই বহন আমরা দেখতে পারি যে ঈশ্বর আমাদের পরিবার অর্থ সমস্ত কি করবে? দূর করে দেবে। কেন? কারণ আমরা তার উপরে কি করেছি? নির্ভর করেছি। আমেন। আমরা দেখি যে বীজ আছে না, আমরা বীজ যখন বপন করি তখন কি হয়ে যায়? আস্তে আস্তে বড় হয়ে যায়, অঙ্কুরিত হয়, হয় কি হয় না? হয়। সেইভাবে আমাদের বিশ্বাসের বীজ আমাদের ঈশ্বরের কাছে কি করতে হবে? বপন করতে হবে, তখন আস্তে আস্তে আমাদের কি হবে? অঙ্কুরিত হবে। সেই যখন আমরা বাক্য ঘোষণা করি, আমরা যখন বাক্য বিশ্বাস করি, তখন আস্তে আস্তে কি করবে? ঈশ্বর আমাদেরকে কি করবে? আশীর্বাদ করবে। সেই জন্য আমাদেরকে বলে দিচ্ছে যে পরিমাণে তোমরা অভিমান করবে সেই পরিমাণে আমাদেরকে দেওয়া চাইবে। সেই জন্য আমরা কিভাবে বীজ বপন করছি, মানে আমাদেরকে দশম বিষয় বলছে আমরা কি
কিভাবে ঈশ্বরকে দিচ্ছি এবং কিভাবে আমরা যদি ঈশ্বরকে আমরা যদি এক হৃদয়ে সম্পূর্ণ পরিষ্কার হৃদয়ে যদি আমরা ঈশ্বরকে দিই, তাহলে ঈশ্বর আমাদেরকে এত আশীর্বাদ করবে কোনোদিন আমরা কি করতে পারবো না, কল্পনা করতে পারবো। সেই জন্য আমাদেরকে সেই বিশ্বাস, আমরা দেখি একজন বিধবা কি করেছিল, তার কাছে 50 আনা বা কিছু একটা টাকা ছিল, 50 আনা ছিল, কিন্তু সেই টাকা যখন দান দিয়েছিল তখন যিশু বলেছিলেন যে সবাই দিয়েছে নিজে নিজে আয়ের মধ্যে যা আছে সেইখান থেকে, কিন্তু এই বিধবা মহিলা কি করেছিল, তার আয়ের মধ্যে যা আছে সমস্ত দিয়ে দিয়েছিল ঈশ্বরের কাছে, আর ঈশ্বর তাকে আশীর্বাদ করেছিল। আমেন। সেই জন্য আমরা ঈশ্বর উপরে নির্ভর, ঈশ্বর যোগা, ঈশ্বর আমাকে সাহায্য করবে যখন আমরা তার কাছে নির্ভর হয় ঈশ্বর উপরে। আমেন। সেই জন্য যাওয়ার সময় আমরা যেন কি না করি, মন যেন কি না করি, অসরল, আমরা যেন মনের মধ্যে যেন কিছু দ্বিধাবোধ না করি। আমি আজকে দিচ্ছি এটা নিয়ে আমার পরিবার আজকে চলবো, আজকে আমি দিচ্ছি হয়তো এটা নিয়ে আমি বাজার করতাম, এই সমস্ত চিন্তা যেন না। যদি এরকম থাকে তাহলে আমরা কি মনে দিচ্ছি, ঘুমো না, তাই না? সেই জন্য যে আমাদের ঈশ্বর যখন আমরা দিব সম্পূর্ণ হৃদয়ে আমরা দিব, ঈশ্বর কি করবে, আশীর্বাদ করবে, কারণ তিনি বলেছেন। আমেন। আমাদের কি হতে হবে, তাহলে বিশ্বাস করতে হবে। সেই জন্য আমরা একটা বাক্য পড়ে আমরা শেষ করবো এবং প্রার্থনাতে যাবো। মার্ক 11:30। আমরা সবাই বলি মার্ক 11:30 কি লেখা আছে, আমি পড়ছি। এখানে লেখা আছে, আমি তোমাদিগকে সত্য কহিতেছি, যে কেউ এই পর্বতকে বলে উড়িয়া যাও আর সমুদ্রে গিয়া পড়ো এবং মনে মনে সন্দেহ না করে তিনি বিশ্বাস করো যে যাহা বলে তাহাই হইবে, তবে তাহার জন্য তাহাই হইবে। আমেন। আমরা যদি বিশ্বাস করে, আমাদের হচ্ছে সন্দেহ যেন না করি। আমরা যদি সন্দেহ করি তাহলে সেটা হবে। আমাদের কি হচ্ছে, বিশ্বাস করে ঘোষণা করে যদি আমরা তার কাছে যদি আমরা করি তাহলে সেটা হবে, মানে আমরা যেটা চাই সেটা হবে। ঈশ্বর আমাদের উপরে ছেড়ে দিয়েছে। সেই জন্য আমরা প্রথম যখন আমরা হিন্দু করতে স্টার্ট করতে কি করেছিলাম, যে মরণ বা জীবন আমাদের অধীনে রয়েছে, আমাদের মুখের অধীনে রয়েছে, আমাদের জীবন আমরা কোনটাকে ভালোবাসি। আজকে আমাদের আশীর্বাদের জন্য ঈশ্বর বলছে এটা ব্যবহার করার জন্য। আজকে আমরা সেটা জন্য ব্যবহার করছি, আমি ব্যবহার করব, তবে ঈশ্বর আমাকে কি করবে, দিবেন। আমেন। আমি আশীর্বাদ চাইলে তুমি আমাকে আশীর্বাদ করবে। সেই জন্য আমরা অনেক সময় অভিশ্রাপ ওদেরকে দিয়ে দিই, আমি যিশুর নামে অভিশ্রাপ দিচ্ছি, আমি যিশুর নামে অপরাধ করছি, এরকম কখনো নয়, তাই না? আজকে কি করে অন্য যদি আমরা দেখি অন্যরা কি করে কাজ করে, তাই না? কাজ করে লাগিয়ে দেয়, সেই বাড়িতে ওই বাড়িতে, ওই বাড়িতে অসত্য, ওই বাড়িতে কিছু খারাপ করে কি করে না করে, কিন্তু যিশু আমাদেরকে শিখিয়েছে, যিশু আমাদেরকে শিখিয়েছে অন্যদেরকে আশীর্বাদ, অন্যদের জন্য প্রার্থনা করো। আমাদের মুখে যে আশীর্বাদ রয়েছে সেটা কেউ কেড়ে নিতে পারে না। আমরা যখন অন্যদেরকে যিশুর নামে আশীর্বাদ করছি, তার মানে ঈশ্বরের আশীর্বাদ তার উপরে আসে। এখন আমি আপনাদের কাছে যিশুর নামে আশীর্বাদ করছি, সেই আশীর্বাদ আপনাদের কাছে আসবে। আমি যিশুর নামে ঘোষণা করছি আপনাকে সুস্থ করার জন্য, আপনি সুস্থ হবেন। আমেন। এতটা ক্ষমতা, এতটা শক্তি আমাদের কোথায় আছে, মুখে। আমেন। সেটা কিসের জন্য ব্যবহার করবো, আশীর্বাদের জন্য। আর আমরা যদি বলি মরণ, যদি আমরা বলি প্রভু ওর বাড়িতে অশান্ত, প্রভু ওই বাড়িতে ঝগড়া, প্রভু এই বাড়িতে, যদি এই সমস্ত যদি আমরা বলি, যদি বলি তাহলে কি হবে, কি হবে না হবে। ছোট একটা দৃষ্টান্ত বলে আমি শেষ করতে চাই। একজন ব্যক্তি মানে ইয়ং বয়স থেকে, মানে তার বয়স আমরা ধরে রাখতে পারি 18 থেকে 20 বছর ধরে, তিনি বলছেন আমি 20 দিন বাঁচব, মানে আমার 40 বছর মধ্যে আমি হয়তো মারা যাব। কেন সেটা বলতে জানি না, বাট তিনি বলতেন আমি 20 দিন বাঁচব না, 20 দিন বাঁচব না। কিন্তু যিশুতে থাকে আছে খ্রিস্টান, তিনি বলছে আমি 20 দিন বাঁচব না, 40 বছর মধ্যে একটা ইনফেকশন পড়ে যাবো, এরকম সবসময় বলতো, সবসময় এই কথাটা বলতো, আমি মরে যাবো, আমি মরে যাবো, বলতে 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 তার মনে হয় 37 বছর এরকম হবে। তারপরে অনেক বড় একটা অসুস্থ মধ্যে হয়ে পড়ে, তারপরে হসপিটালটাকে অ্যাডমিট করা হয় এবং সেই জায়গায় পাঁচটা গিয়েছিলেন এবং সেইখানে প্রার্থনা করেছিলেন, প্রার্থনা করার কথা বলেছিলেন সুস্থ হবে।
কিন্তু সেখানে বলছে না আমি সুস্থ হবো না, আমি মরে যাবো, মিস্ত্রি পাই। তখন তার ভাইরা রয়েছে, তার পরিবার রয়েছে, তাকে জিজ্ঞাসা করেছিল এরকম বলছে কেন, কীভাবে বলছে কেন? বলছে ছোটবেলা থেকে সে আসতো যে আমি মিস্ত্রি বাঁচবো না, আমি 24 বছর মধ্যে পড়ে যাবো, কিন্তু তারপরে ছিল 60 বছর, তারপরে সে মারা। এই যে একটা ঘোষণা, মানে ছোটবেলা থেকে বলে আসছে মারা যাবো মারা যাবো, যদি এইটা ঘোষণা করে তার জীবনে এটা হবে কি হবে না? হবে। আমরা যেটা ঘোষণা করি সেটা ঈশ্বর কখনো পরিবর্তন করে। আমরা যেটা ঘোষণা করি সেটা আমাদের জীবনে হবেই হবে। আমরা যদি খারাপের জন্য ঘোষণা করি সেটা খারাপ হবে, আমরা যদি ভালোর জন্য ঘোষণা করি তাহলে ভালো হবে। আমেন। সেই জন্য আমরা যদি কাউকে জিজ্ঞাসা করি কেমন আছেন, আমি ভালো নেই, আমার পরিবার ভালো নেই, এটা ওটা আমার বলে লাগে সবসময় এই শব্দ, এই উচ্চারণ, এই জীবনে না দেওয়া কি বেরোবে? আমি সুস্থ আছি, আমি যিশুর নামে ভালো আছি, আমার পরিবার যিশুর নামে ভালো আছে। আমেন। এটা কি আসবে আমার পরিবারে? আশীর্বাদ। সেই জন্য আপনারা কেউ বলবেন, সেই জন্য আপনারা কেউ খারাপ কথা বলবেন, সেই জন্য আপনারা কেউ কাউকে সেইভাবে বলবেন না খারাপ ভাষায়, কারণ যেটা আমরা বলি সেটা তার জীবন, তার পরিবার করে। সেই যে সমাজ বলছে তোমরা কোনটাকে ভালোবাসো, মরণ না জীবন? যদি জীবন ভালোবাসো তাহলে অন্যদের আশীর্বাদের জন্য ব্যবহার করো। আমেন। অন্যদের কি করবো? আশীর্বাদ। আমি যিশুর নামে প্রার্থনা করছি, যিশু তোমাকে আশীর্বাদ করবে। যিশুর নামে প্রার্থনা করছি, তুমি কি করবে? সুস্থতা লাভ করবে। সেই জন্য আমাদের মুখে আমরা বিশ্বাস করবো, সেটাই কি ঘোষণা করবো। আর সেই তিনটা বিষয় আমরা আজকে এটা আমরা বলেছি, একটা হচ্ছে আত্মিক আশীর্বাদ, শারীরিক আমরা নিতে পারি না, শারীরিক আরোগ্যতা, এবং দ্বিতীয়ত আমরা কিন্তু দেখলাম আর্থিক সহায়তা। এই তিনটা বিষয় যেন আমরা আমাদের জীবনে প্রত্যেক দিন আমরা কি করবো সেটা ঘোষণা করবো। আমেন। আমি ঘোষণা করবো প্রভু তুমি আমাকে আত্মিক আশীর্বাদ দিয়েছো, তোমাকে ধন্যবাদ দিই। প্রভু যিশু তুমি আমাকে আরোগ্যতা দিয়েছো, তোমাকে ধন্যবাদ দিই। প্রভু যিশু আমার বড় সমস্যার সমাধান করবে, আমি ঘোষণা করবো। কি হবে সেটা আমি নিজের পালন করবো। আমেন। আমরা সবাই আজকে আমরা ঘোষণা করতে বলেছি প্রত্যেকটা বিষয়, প্রত্যেকটা বিষয় এই সমাজের মধ্যে ঘোষণা করবো। আমরা যদি ঈশ্বরকে ঘোষণা করি, ঈশ্বর আমাদের সাথে। সেই আমরা সবচেয়ে বন্ধ করি এবং প্রার্থনা করি ঈশ্বরের কাছে। আজকে আমরা তিনটে বিষয় শুনেছি, আত্মিক আশীর্বাদ, শারীরিক আরোগ্যতা এবং দ্বিতীয়ত আমরা দেখেছি অন্য সমস্যা। এই বিষয়ে আমাদের মধ্যে থাকে আমরা সবাই মুখ করে আমরা ঘোষণা করি, আমরা যদি হৃদয়ের নাম আজকে আমরা মুখে সবাই ঘোষণা করবো এই সমস্ত আজকে আমরা সবাই